আমরা সবাই একটি বিষয় লক্ষ্য করি না, আর সেটি হলো আমাদের ব্যবহার। আমাদের ব্যবহারে অনেক ত্রুটি আছে। যার ব্যবহার ভালো সে তার শত্রুকেও বন্ধু বানাতে পারে, কিন্তু আমাদের অনেকের ব্যবহার এতটাই খারাপ যে আমরা মানুষের সঙ্গে রূঢ় ও কঠোরভাবে কথা বলি। আমাদের আরেকটি সমস্যা হলো কথা বলার সময় আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ আমরা যদি কথা বলার সময় কণ্ঠ ও মনকে নরম রাখি, তাহলে অবশ্যই আমাদের ব্যবহার সুন্দর হবে, কারণ ব্যবহার মানুষের চরিত্রকে প্রকাশ করে। আমরা অনেক সময় আমাদের থেকে ছোট বা দুর্বল মানুষের সঙ্গে আরও কঠিন ভাষায় কথা বলি, কিন্তু মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হলে একটি নরম ও কোমল মন দরকার। খারাপ ব্যবহার মানুষের মনে ভীষণ কষ্ট দেয়, তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার। ব্যবহারের আরেকটি বড় গুণ হলো এটি মানুষের সম্মান বাড়ায়। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি তখন অনেকেই গালাগালি করে কথা বলে, কিন্তু কথা বলতেই যদি গালি বের হয় তাহলে সেই কথার আর কোনো মূল্য থাকে না। আজ মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে, মানুষের মন বোঝে না। আমরা মনে করি টাকা পয়সাই মানুষের সম্মান বাড়ায়, কিন্তু সত্য হলো সুন্দর ব্যবহারেই মানুষের প্রকৃত সম্মান বাড়ায়। কারণ যদি সুন্দর ব্যবহারের মাধ্যমে শত্রুকেও বন্ধু বানানো যায়, তাহলে সম্মান বাড়বে না কেন? টাকার কারণে মানুষ হয়তো সম্মান করে, কিন্তু টাকা না থাকলে সেই মানুষকেই তুচ্ছ মনে করে। অথচ কারো টাকা না থাকলেও যদি তার সুন্দর ব্যবহার হয়, তাহলে মানুষ তাকে সম্মান করবেই। সুন্দর ব্যবহার মানুষের মুখে হাসি ফোটায়। ব্যবহারের মাধ্যমে মানুষের অনুভূতি প্রকাশ পায়। সুন্দর ব্যবহার মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। আমরা শুধু অন্য মানুষের সঙ্গেই নয়, অনেক সময় মা বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করি। আমরা মানুষ ঠিকই, কিন্তু চরিত্রবান মানুষ হতে পারিনি। আমরা মানুষের সুখ দুঃখ কিছুই বুঝি না, শুধু টাকার পেছনেই ছুটি। এমনও মানুষ আছে যাকে টাকা দিলে সে অন্য একজন মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না, কারণ সে মানুষের মন বোঝে না, মানুষের মূল্য বোঝে না। একবার ভাবুন তো, একটি কুকুর কি আরেকটি কুকুরকে হত্যা করে? একটি বিড়াল কি আরেকটি বিড়ালকে হত্যা করে? তারা তো এমন করে না। অথচ আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেই মর্যাদা রাখতে পারিনি, কারণ মানুষের ভেতরে শত্রুতা বেশি, খারাপ ব্যবহার, আর মানুষের মর্ম বোঝে না। একটি পাখি যখন জালে আটকে যায় তখন তার সাথীরা তাকে বাঁচানোর জন্য ছুটে আসে, কিন্তু আমরা মানুষ হয়ে অনেক সময় মানুষের বিপদে পাশে দাঁড়াই না। মানুষ মানুষের জন্য এই কথাটি আমরা প্রায়শই বলি, কিন্তু বাস্তবে তা মানতে পারি না। এটা ভেবে সত্যিই আফসোস হয় যে আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, অথচ আমরা সেই মর্যাদা ধরে রাখতে পারি না। আজ সামান্য কথা কাটাকাটি থেকে মারামারি, হানাহানি এবং বিভেদ সৃষ্টি হয়। এর মূল কারণ আমাদের খারাপ ব্যবহার ও সংকীর্ণ মানসিকতা। আমরা নিজেরাই নিজেদের আচরণের কারণে সমাজকে অশান্ত করে তুলছি। অথচ আমরা যদি নিজের মুখকে সংযত রাখি, তাহলে অনেক ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা সম্ভব। আমার মনে হয় সেই অন্ধ ব্যক্তিই সুখী, যে দুনিয়ার অন্যায়, পাপ ও খারাপ দৃশ্যগুলো দেখে না। কারণ সে এসব দেখে না বলেই তার মনে হিংসা বা খারাপ চিন্তা জন্মায় না। আমাদের জীবনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকা দরকার। মানুষ হিসেবে শুধু নিজের স্বার্থ নিয়েই বেঁচে থাকলে চলবে না। আজ আমরা সবাই শুধু নিজের স্বার্থ খুঁজি, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করি না, কিন্তু এভাবে একটি সমাজ কখনো শান্তি পেতে পারে না। আমাদের মনে রাখতে হবে আমরা মুসলিম জাতি, আমরা সবাই ভাই ভাই। তাই আমাদের ঝগড়া বিবাদ, হিংসা ও অহংকার পরিহার করতে হবে। তাই আসুন আমরা নতুন করে আবার ভালোবাসা, ভ্রাতৃত্ব, সুন্দর ব্যবহার ও মানবতার মাধ্যমে সমাজ গড়ে তুলি। মানুষের মন বোঝার চেষ্টা করি, একে অপরের পাশে দাঁড়াই এবং একজন প্রকৃত মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহার দান করুক।